চলে এলাম বন্ধুরা আবহাওয়ার খবর নিয়ে আজকে আবারও। আজ শনিবার 26 তারিখ ডিসেম্বর মাস 2023। আজকের আপডেটে কি দেখাচ্ছে, তাপমাত্রা কেমন থাকবে, ঘূর্ণাবর্তের নিম্নচাপগুলি কোন দিকে থাকবে এবং বঙ্গোপসাগরেতে আগামী দিনে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এই ঘূর্ণাবর্তগুলিও কোনোরকমভাবে পরিবর্তন হচ্ছে কিনা, থাইল্যান্ড থেকে ঘূর্ণাবর্ত যেটা আগামী দিনে প্রবেশ করে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তটাও কোনোরকমভাবে পরিবর্তন হচ্ছে কিনা তা আমরা দেখে নিচ্ছি, বা ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা। আমরা যদি প্রথমে ঘূর্ণাবর্তের পরিস্থিতি দেখি, বর্তমান সময় শ্রীলঙ্কার সাইড নিয়ে আরব সাগরের দিকে ঘূর্ণাবর্ত রয়েছে, আর এই ঘূর্ণাবর্তে রয়েছে নিম্নচাপ, আর এই নিম্নচাপগুলি শ্রীলঙ্কা এবং আমাদের ভারতের দক্ষিণে তামিলনাড়ুর সাইড নিয়ে হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরের দিকে নিম্নচাপ রয়েছে এবং এদিকে বৃষ্টিও রয়েছে। তা আগামী দিনগুলিতে মোটামুটি বেশিরভাগ এইসব জেলার মধ্যেই, তামিলনাড়ুর যে হায়দ্রাবাদ, বেঙ্গালুর, তারপর শ্রীলঙ্কা, এই এরিয়ার মধ্যেই বৃষ্টি থাকবে। তো থাইল্যান্ডের সাইড থেকে যে ঘূর্ণাবর্ত আসতে চলেছে আগামী দিনে, এই ঘূর্ণাবর্তের দিকে যদি নজর রাখি, আগামী 18 তারিখ এবং 19 তারিখের মধ্যে আরব সাগরের সাইড নিয়ে বঙ্গোপসাগরের একদম দক্ষিণে একটা ঘূর্ণাবর্ত আবারও থাকবে, আর এই ঘূর্ণাবর্তের দিকে একটা ঘূর্ণিঝড় তৈরি হবে, আর এই ঘূর্ণিঝড়টা আরব সাগরের দিকে চলে যাবে। তো এইদিকে কিন্তু কোনোরকমভাবে ঘূর্ণাবর্ত আমাদের দিকে আসবে না। তো থাইল্যান্ড থেকে যে ঘূর্ণাবর্ত, দেখুন থাইল্যান্ডের যে ঘূর্ণাবর্তটা, এই ঘূর্ণাবর্তটা থেকে কিন্তু আশঙ্কা বেশিরভাগ। তা আগামী 21 তারিখের মধ্যেও এই ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগরে প্রবেশ করছে না। তো বঙ্গোপসাগরে 21 তারিখের মধ্যে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, এটাও বঙ্গোপসাগরের একদম দক্ষিণের সাইড নিয়ে আরব সাগরের সাইড নিয়ে মোটামুটি এই ঘূর্ণাবর্তটা তৈরি হবে। তো একের পর এক এখন যে ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে তৈরি হবে, আর বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড ওই আরব সাগরের দিকে চলে যাবে। তো এখনকার সময় ঘূর্ণাবর্ত নিয়ে এত একটা আশঙ্কা নেই যে বাংলার দিকে থাকবে বলে, শুধু আশঙ্কা রয়েছে থাইল্যান্ডের সাগরের যে ঘূর্ণাবর্তটা, এই ঘূর্ণাবর্তটা যদি আগামী দিনে আমাদের বঙ্গোপসাগরে এসে প্রবেশ করে এবং তা থেকে যদি আবারও একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু বাংলার দিকে এগিয়ে আসতে পারে কিন্তু এই শীতের মধ্যেও একটা ঘূর্ণিঝড়। তো এখনকার সময় কিন্তু ঘূর্ণিঝড় কমই আসে, বেশিরভাগ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু সাইড নিয়ে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপগুলি থাকে। তো পরবর্তী দিনগুলিতে পরবর্তী আপডেট আমরা নিয়ে আসব। এখন আমরা চলে যাচ্ছি নিম্নচাপে। নিম্নচাপ তো বৃষ্টি তো নেই কোনো রকমভাবেই, আগামী দিনগুলিতে কোনো রকমভাবে বৃষ্টি থাকছে না। হালকা পাতলা নিম্নচাপ কিছু থাকার সম্ভাবনা ছিল, কিন্তু এখন তাও নেই, মোটামুটি একদম পরিষ্কার হয়ে গেছে, নিম্নচাপ কিন্তু কোনো রকমভাবেই থাকছে না। আমরা যদি মেঘলাভাবও কিছুটা দেখে নিই, আজকে সকাল থেকে হালকা পাতলা একটু মেঘলাভাব বাংলাদেশের উত্তরে সিলেটের দিকে, এছাড়া গুয়াহাটির দিকে, এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই, মেঘলাভাব বা কোনো রকমভাবে নিম্নচাপ থাকছে না। সারাদিন পরিষ্কার থাকবে, আগামীকাল সকালের দিকে আবারও কিছুটা মেঘলাভাব, তাও একদম সকাল সকাল, যার কারণে কিছু ঘন কুয়াশাও থাকবে। তাতে আসামের শিলচর, বাংলাদেশের চট্টগ্রাম, বাংলাদেশের সিলেট, এছাড়া গুয়াহাটি, এইসব জেলার মধ্যে কিছু কুয়াশা থাকবে, এরই মধ্যে থাকবে মেঘলাভাবও। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই থাকবে। তো এই মেঘলাভাবটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে বেলা বাড়লে। 8 তারিখ সকালের দিকে আবারও কিছু মেঘলাভাব আমাদের ত্রিপুরা, বাংলাদেশের উত্তরে সিলেট, এছাড়া বাংলাদেশের চট্টগ্রাম, আসামের শিলচর, গুয়াহাটির দিকে। তো এই যে মেঘলাভাবটা থাকবে, এই মেঘলাভাবটা থাকার কারণেই কিন্তু ঘন কুয়াশাটাও এইসব জেলার মধ্যেই থাকবে, আর এছাড়া বাকি জেলাগুলির মধ্যে হালকা পাতলা কুয়াশা থাকবে। তো আমরা যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি, কী পরিমাণ তাপমাত্রা থাকবে, ঠান্ডা কেমন অনুভব হবে আজকে এবং আগামীকাল সকালের দিকে, আজকে দুপুরের মধ্যে কিন্তু 24-25। তো এখনকার সময় কিন্তু দুপুরের দিকে 24-25-এর কাছাকাছি থাকে। তো বাংলাদেশ, ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, এই সম্পূর্ণ জেলার মধ্যেই 24-25 থাকবে। আর রাত্রির মধ্যে যদি আজকে লক্ষ্য করি, 15-14, একটু রাত্রি বাড়লেই, মধ্যরাত্রির কাছাকাছি চলে আসলেই 14-15 দিকে চলে আসবে ত্রিপুরা, বাংলাদেশ, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। আর সকালের দিকে যদি লক্ষ্য করি আগামীকাল এই 5টা নাগাদ, তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 12-13 থাকবে। তাতে বাংলাদেশে কিন্তু ঠান্ডা একই রকম পরিস্থিতি থাকতে চলেছে, ঠান্ডাটা কিন্তু আর বাড়বে না, ঠান্ডা কমবেও না, মোটামুটি এক জায়গাতেই কয়েকদিন তার তাপমাত্রাটা থাকবে, তাতে একই রকম ঠান্ডা অনুভব হবে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 14-15, এই দিকেও কিন্তু একই রকম ঠান্ডা অনুভব হওয়ার সম্ভাবনা। আমাদের ত্রিপুরা রাজ্যে যদি লক্ষ্য করি আগামীকাল সকালের দিকে, তাতে আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে 13-14। তো 1 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, তো 1 ডিগ্রি তাপমাত্রা বাড়লেও ঠান্ডাটা কিন্তু তেমন কমবে না, ঠান্ডাটা কিন্তু মোটামুটি থাকবে।